যার মধ্যে যতটুকু ভালাই আছে ততটুকু তিনি দুনিয়ায় পেয়ে যান। পলিটিক্সের ঊর্ধ্বে উঠে একটা কথা বলি, হাদিস শরীফের মধ্যে আসছে যে উযকুরু মাহাসিনা মাউতাকুম, মরে গেলে কেউ তার ভালো কথাগুলো স্মরণ করো। ঠিক আছে কিনা, জানা আছে তো আপনাদের? সেই অর্থে আমি বলতেছি, আর আমি তো বুটে বা কিছুতে দাঁড়াচ্ছি না, আমার কোনো স্বার্থ নাই। বলতেছি বাংলাদেশে একটা বড় জানাজা ইদানিং হয়ে গেছে, দেখছেন নি? কার হয়েছে জানাজা? সাবেক প্রধানমন্ত্রী নাকি? সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার একটা জানাজা হইল। আমিও জানাজাটাই গেছি, ঢাকা শহরে ছিলাম। দুইটা জিনিস আমি খুব বিস্মিত হয়েছি যে আমার কাছে কেন জানি মনে হইল যে উনি কিসের বিনিময়ে পাইলাম। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা কি বলবো আপনাদেরকে আমি? আমার কেন জানি মনে হয়েছে যে উনি তার সারা জীবনের ভদ্রতা, শরাফতির বিনিময়ে আল্লাহ তাকে দান করছে। ঠিক কিনা? আচ্ছা, সব অনেক তো মাইন্ডের লোক আছেন, আসতে বলতেছেন, ঠিক অসুবিধা নাই, জুড়ে বলেন আসতে বলেন, আমার কাছে এটা মনে হয়েছে আর কি, বুঝলেন এই কথাটা? যে আর ঠিক কিনা তো আমরা বলিও না সব কথা। যাই হোক, যেটা বলছিলাম যে আমার ধারণা হয়েছে এটা কেন বলে, এটা থেকে আমি বলছি আমাদের জন্য যে শিক্ষা, যে লাইনেই থাকেন, যে রাসূলুল্লাহর আদর্শকে যদি আপনি আপনার জীবনে, অমুসলমানও যদি এটা মান্যতা করে, কোনো অমুসলিমও যদি কোনো সুন্নতের উপর তার স্বভাবজাত আমল হয়, তার একটা দুনিয়াবি বিনিময় সে পেয়ে যাবে। আর তিনি তো মুসলিমও ছিলেন। এই যে মান সমাতা না যা, যে নীরব তাকে সে না মুক্তি পায়, সব সভ্যতা, ভদ্রতা, কথার মধ্যে অশ্লীলতা বা ইতরতা না থাকার বদলা তিনি পাইছেন। হয়তো আল্লাহ তাকে এটা দিয়েছেন, মানুষ তাকে ভালোবাসছে, আলহামদুলিল্লাহ। তা আমি যেটা বলছিলাম যে আমরা যার যার জীবনের অঙ্গনে আমরা যে সমস্ত নেকির কাজ করি, তার মূল বিনিময়টা আমরা কোথায় পাবো? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রধানত বিনিময়টা দিবেন জান্নাতে। জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। যারা নেকির কাজ করবে আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত রেখেছেন। যারা মুত্তাকি, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাতটা মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা রেডি রেখেছেন। আল্লাহ তাআলা বিভিন্নভাবে বলেছেন, ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি বিআন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার। এইভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যারা শুভ সংবাদ দেন, যারা ঈমান এনেছে এবং যারা নেকির কাজ করে তাদের জন্য জান্নাতের সুশুভ সংবাদ আপনি দান করেন।